আপনার সন্তান কার কাছে নিরাপদ জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। 9 বছরের শিশুকে বাড়িতে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়। অপরাধ ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, দাদা এবং চাচার হাতে 9 বছর শিশুকন্যা দর্শনের শিকার হলো এবং এখানেই কি শেষ? না, দর্শন করার পর তাকে হত্যা করা হলো এবং এই দর্শনটাকে দামাচাপা দেওয়ার জন্য তারা মেয়েটাকে গলায় ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা পরিকল্পনা এবং একটা ছক তারা আঁটলো। প্রিয় দর্শক, আপনার সন্তান কার কাছে নিরাপদ? এখানে একটা প্রশ্ন আসতে পারে। আপনার সন্তান তার বাবার কাছে নিরাপদ নয়, তার ভাইয়ের কাছেও নিরাপদ নয়, তার দাদার কাছে নিরাপদ নয়, তার চাচার কাছে নিরাপদ নয়, তার মামার কাছে নিরাপদ নয়। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজ এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছে যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ নয়, ভাইয়ের হাতে বোন নিরাপদ নয়, চাচার হাতে ভাতিজি নিরাপদ নয়, দাদার হাতে তার নাতি নিরাপদ নয় এবং মামার হাতে তার ভাগ্নি নিরাপদ নয়। তো আজকে আমাদের সমাজ এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছে। তো এর জন্য যে মূল কারণ তা হচ্ছে যে সঠিক বিচার তাদের হচ্ছে না। যদি সঠিকভাবে তাদের বিচার হতো তাহলে আশা করা যায় যে অনেক অংশেই এই সমস্ত যে অপরাধগুলি রয়েছে এগুলি কমে যেত এবং এগুলো অনেকটাই হ্রাস পেত। তো প্রিয় দর্শকবিন্দু, আসলে ওই কথাটাই আমরা বলবো যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতো, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলি দেওয়া হয়েছে সেগুলি মোতাবেক যদি মানুষ বিচার করত, আল্লাহর কোরআন দিয়ে যদি মানুষ বিচার করত, তাহলে কিন্তু হত্যা এই সমস্ত বিষয়গুলো যত অন্যায় অত্যাচার রয়েছে সেগুলো কিন্তু অনেক অংশেই কমে যেত এবং আমাদের দেশের আইনেও যদি এই হত্যাগুলোর এই দর্শনের এই হত্যার এগুলো যদি বিচার হতো সঠিকভাবে তাহলে কিন্তু অনেকটাই অপরাধ কমে যেত। তো আমরা আসলে ধিক্কার জানাই ওই সমস্ত দাদা এবং চাচা যারা এমন একটা নিষ্পাপ শিশুকে দর্শন করার পর হত্যা করেছে। আমরা চাই এমন নির্মম ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে এবং যদি ঘটে তাহলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অপরাধ যে করে এবং যে মূলত অপরাধী তাকে আপনারা কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিয়ে থাকুন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।